রাজধানী ঢাকার মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে আমাদের আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, জানাবেন বিস্তারিত। এই মুহূর্তে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে দুই পাশেই অবস্থান করছে নাগরিক যে গ্রাহক ফোরাম রয়েছে তার সদস্যরা, একই সাথে এখানে পুলিশ, বিপুল সংখ্যক পুলিশ এখানে অবস্থান করছে। এই মুহূর্তে অবস্থা কিছুটা থমথমে বিরাজ করলেও কিছুক্ষণ আগে আপনি জানেন, অর্থাৎ 10টার কিছুক্ষণ আগ মুহূর্তে এখানে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। অর্থাৎ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে তাদের একাধিক পুলিশ সদস্য আহত হয়েছে। এছাড়াও তারা জলকামান, টিয়ার সেল দিয়ে ছত্রভঙ্গ করতে চেয়েছিল। এবং আপনাকে যদি জানিয়ে রাখি, আজ সকাল 9টা থেকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছিল সচেতন নাগরিক ফোরাম, দুঃখিত সচেতন গ্রাহক ফোরাম। তো তারা এখানে অবরোধ কর্মসূচি পালন করলে এখানে যেহেতু আরও আশেপাশে অনেকগুলো ব্যাংক রয়েছে, তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে প্রথমে পুলিশ জানিয়েছে। তারা একাধিকবার রিকোয়েস্ট করেছিল যে তারা এখান থেকে সরে যেতে, স্বাভাবিক কাজকর্ম এখানে যাতে হয় সেই জন্যই, সেই লক্ষ্যে তাদেরকে সরে যেতে বললেও পুলিশ বলছেন যে তারা সরেননি। পরবর্তীতে আমরা জোর খাটাতে বাধ্য হয়, এক পর্যায়ে ধাওয়া পাল্টা দেওয়ার হয়। এবং এই বর্তমান পরিস্থিতি এখানে এখনো দুই পাশেই যারা এখানে গ্রাহকরা রয়েছে এবং অনেকেই বক্তৃতা দিচ্ছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে, বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা এই যে জায়গাটাকে পুরো উত্তপ্ত করে রেখেছে। আমরা একজন সচেতন গ্রাহক ফোরামের একজন সদস্যের সাথে কথা বলবো যে আপনাদের দাবিটা কি এই মুহূর্তে? আমাদের দাবিটা হলো ইসলাম ব্যাংক সাধারণ মানুষের ব্যাংক। ইসলাম ব্যাংকটা হাসিনার 17 বছর 17 সন থেকে লুট করে খাইছে এস আলমের মাধ্যমে। আবার সেই 5 তারিখে পরে এস আলমের যে তলবিবাহ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, তাকে ষড়যন্ত্রমূলকভাবে আবার ইসলাম ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী মিলে এস আলমের স্বার্থ রক্ষার জন্য এই খুরশিদ আলমকে আবার ইসলাম ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা সচেতন গ্রাহক হিসাবে এটা মেনে নিতে পারি না, কারণ এই নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। টাকাগুলা সাধারণ মানুষের টাকা, আগে অনেক টাকা চলে গেছে, এসালম নিয়ে গেছে, আবার সেই টাকাগুলা আবার চলে যাক, সেটা আমরা চাই না। আমরা এটা তীব্র নির্দেশ জানাই এবং যে কোনো ভাবে এটা প্রতিহত করব। ধন্যবাদ। শুনছিলেন নিশিতা, এখানে তারা প্রতিহত করার কথা বলছেন, একই সাথে এখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এবং আপনাকে যদি আমরা একটু দেখাই যে এই ইসলামী ব্যাংকের যে প্রধান কার্যালয় রয়েছে, এর আশপাশে অনেকগুলো ব্যাংক রয়েছে, তার দু পাশেই আসলে এখানে সাধারণ গ্রাহকরা এখানে অবস্থান কর্মসূচি করছে, তারা স্লোগান দিচ্ছে মাইকের মাধ্যমে তারা। এবং আপনাকে যদি জানিয়ে রাখি যে এখানে এখনো পুলিশ সশস্ত্র অবস্থান করছে এবং তারাও চাইছে যে এখানে কোনো বিশৃঙ্খলা না করে স্বাভাবিকভাবে এই পথটা যাতে খোলা রাখতে পারে, সেই কাজই করতে চাচ্ছে পুলিশ। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ঈশিতা। সানি, ধন্যবাদ।